সিলেটে প্রথম টেস্টে ১৭১ রান করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান। তবে এই ইনিংসটি তাকে টেস্টে বাংলাদেশের শীর্ষ ১০ ইনিংসে জায়গা করে দিতে পারেনি। মাহমুদুল আছেন ১১ নম্বরে। বাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাসের শীর্ষ ১০ ইনিংস খেলেছেন কারা? মুশফিকুর রহিম ১৭৫ নট আউট। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনের ষষ্ঠ ওভারে মুশফিক যখন ব্যাটিংয়ে নামলেন ১৬ রানে বাংলাদেশের নেই ৩ উইকেট। পরের ওভারে স্কোরটা হয়ে যায় ২৪ রানে ৫ উইকেট। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লিটন দাসকে নিয়ে গৌরবের শোধ গড়লেন মুশফিক। সেদিন আর উইকেট হারায়নি বাংলাদেশ। পরের দিন লিটনের ১৪১-এর বিদায়ের পর যখন ভাঙল জুটি, বাংলাদেশের রান তখন ২৯৬। ৩৫৫ বলে ১৭৫ রান করা মুশফিককে আউট করতে পারেনি শ্রীলঙ্কা। মুমিনুল হক ১৭৬। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ বলে ১৭৬ রান করেন মুমিনুল। পরে দ্বিতীয় ইনিংসেও ১০৫ রান করে ইতিহাস গড়েন মুমিনুল। বাংলাদেশ পেয়ে যায় প্রথম জোড়া সেঞ্চুরিয়ানকে। পরে দুবার যে কীর্তি গড়েছেন নাজমুল হোসেন। মুমিনুল হক ১৮১। ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক যখন ক্রিজে এলেন ৮ রানে ২ উইকেট নেই বাংলাদেশের। সেই মুমিনুল ১৮১ রান করে যখন ফিরলেন, বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ৩০১। বাংলাদেশ এরপর আরও ২০০ রান যোগ করে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। টেস্টে মুমিনুলের এটি ছিল প্রথম সেঞ্চুরি।